একটা স্লোগান দেন, কেউ আসেননি দেওয়ার মতো? সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন ওয়াজ করি, আমরা ওয়াজ করার পিছনে সবচেয়ে বেশি প্রোটেকশন এবং সহযোগিতা করে স্থানীয় নেতৃবৃন্দ। এগুলো আপনারা জানেন না, এগুলো আমরা জানি বলে আমরা একটা প্ল্যাটফর্মে আছি। স্থানীয় প্রতিনিধি এবং ওলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্মে আছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? এই বিষয়গুলো খুব সাবধানে মোকাবেলা করবেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমিন করুন। আর মঙ্গল পূর্বপাড়া হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুল ইসলাম ফাতিহা দমহালি শহর দরবার শরীফের অন্যতম খলিফা শাহ সুফি আল্লামা আহমদ হাসান রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। মারহাবা বলেন। মুহতি সভার সম্মানিত উদ্বোধক শাহজাদা নকশিন দরবারে হাশিমি আলিয়া শরীফ শাহজাদা আলহাজ কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশিমি শেখ। মারহাবা। প্রধান অতিথি 4 নং বর্তমান পরিষদের সম্মানিত জননন্দিত চেয়ারম্যান আমার ভাই অধ্যাপক এম এম মান্নান চৌধুরী সাহেব এবং বিশেষ অতিথি আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশিমি সাহেব, আল্লামা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি সাহেব, মাওলানা মনির আহমদ আনোয়ারি সাহেব, মাওলানা শহীদ কাদের আল কাদরি সাহেব, মাওলানা শাহজাহান সিরাজি সাহেব সহ মাওলানা আব্দুল সালাম ফয়েজি সাহেব, মাওলানা মোহাম্মদ আলী আল কাদরি সাহেব সহ আজকের ইমানি নূরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের অনেক উলামায়ে কেরাম এখানে এসেছেন। তরুণ যোদ্ধারা এবং মুরব্বী বাবারা, সকলের শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারক, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর বুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সেই জন্য শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দুইটা জিনিস আমি চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। এই কথাটা আমি সব মাহফিলে বলি। আমি কিন্তু দাওয়াত রাখার সময় বলি একটা কথা, যে আপনাদের মাঠ বড় কিনা। আপনি মাহফিলে আয়োজন করবেন, যদি ওয়াজ 2 ঘন্টা করি বা 1 ঘন্টা করি, সবসময় যদি শুধু পাবলিককে ধাক্কাধাক্কি করতে হয়, যদি ওই শৃঙ্খলা বজায় রাখতে যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় যায়, তাহলে ওয়াজ করবো কোনো সময়। এই জন্য আমি আগেই বলি যে আপনারা মাঠটা একটু বড় করবেন, কারণ দিনে দিনে সুন্নিয়তের জোয়ার বাড়তেছে। ঠিক কিনা বলেন? আমাদের নবীর প্রেমিকদেরকে কাউকে গাড়ি ভাড়া করে দিয়ে আনতে হয় নাই, পকেটের টাকা খরচ করে আজকে মাহফিলে এসেছে। আমরা আবার বারবার প্রমাণ করি, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওনি না, সুন্নি নয়। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। বাঁচতে যদি হয় রসুলকে নিয়ে বাঁচবো, কবরে থাকবো রসুলকে নিয়ে থাকতে চাই, হাসরে উঠবো রসুলকে দেখতে চাই, জান্নাতে থাকবো রসুলকে নিয়ে থাকতে চাই। যে জান্নাতে রসুল নাই, সেই জান্নাত আমার দরকার নাই। ঠিক কিনা বলুন? আমরা রসুলের পাগল। আপনি ভাগ্যবান ও সুপ্রসন্ন যে আপনার একজন ইউনিয়নের চেয়ারম্যানও পাইছেন সুন্নি। কথা কি সঠিক? বহুত প্রতিনিধি আছে, মন মতো হয় না। আমাদের প্রতিনিধিগুলো মন মতো হইলে আমাদের খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই সারা বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজধানী হলো চট্টগ্রাম, আর জামিয়া আহমদিয়া সুন্নিয়া হলো চট্টগ্রাম। এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। এখান থেকে সৈনিক পয়দা হয়, এখান থেকে আশিক পয়দা হয়। ঠিক কিনা বলুন? ধৈর্য এবং মনোযোগ চেয়েছি আমি। দীর্ঘক্ষণ গাড়িতে বসা, এখন ওয়াজও বসা, আবার যাওয়ার সময় আবার গাড়িতে বসা, এইভাবে আমার 17 বছর চলছে। কয় বছর? মনে হয় যেন আমি এই বছর মাঠে নামছি। আপনার কাছে মনে হচ্ছে নাকি? আমি 17 বছর ধরে ওয়াজ করি, ঠিক এই ব্যস্ততায়। শতকরা 98 প্রোগ্রামে আমি চিফ গেস্ট থাকি। ছোট মানুষটারে মানুষ খুব মহব্বত করে,
যে কোনো পোস্টারে যদি আমার নাম 8 নম্বর থাকে, ওয়াজ করায় সবার পরে, ছোট মানুষ তো একটু নরম পায়, যখন দেয় তখন। এই শুনুন, আজকে আপনারা যারা এসেছেন, আমরা যেভাবে বসেছি ঠিক এভাবে রাসূল পাকের কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আমরা রাসূলকে নিয়ে থাকতে চাই। আমাকে ইন্তেজামিয়া কমিটি বিষয় দিয়েছেন হুব্বে মুস্তাফা, মুস্তাফার ভালোবাসা নিয়ে বয়ান করার জন্য। আর প্রিয় নবীর শান না বললে নিজের আত্মাও শান্তি লাগে না। এক বেচারা আমার জিগায়, চেয়ারম্যান সাহেব আপনারা ওয়াজে উঠতেই শুধু নবীর শান দেওয়া শুরু করেন, নামাজের কথা কন না, রোজার কথা কন না, হজের কথা কন না, যাকাতের কথা কন না, পর্দার কথা কন না, জিহাদের কথা কন না, শুধুমাত্র নবী নবীর শুধু একটাই ভাইজান নবীর শান। নামাজের কথা কন না কি লেগে, পর্দার কথা কন না কি লেগে, যাকাতের কথা কন না কি লেগে। যখন এই কথাটা কেউ আমাকে বলে, তখন আমি তারে বলি, এই বেটা নবীর নাম নিয়ে বয়ান করতাম নাকি তোর বাপের শান গাব? যার শান সর্বপ্রথম, যার মর্যাদা বুলন্দ করে দিয়েছেন কে? এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়েছি। ওয়ারাফানা, বুঝেন কিছু? আমরা চেয়ারম্যান বানাইছি, এই 4 নং বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান আমরা বানিয়েছি। তিনি টোটাল ইউনিয়নের চেয়ারম্যান। স্থানীয় প্রতিনিধি সর্বক্ষেত্রে কাজে লাগে। প্রতিনিধি বানিয়েছি চেয়ারম্যান, আমরা বানিয়েছি বুদ্ধি, বানিয়েছি প্রতিনিধিকে চেয়ারম্যান, আজকে বানিয়েছি ওনাকে আমরা চেয়ারম্যান। কিন্তু স্বয়ং আল্লাহ সকল নবীদের মধ্য থেকে আমার রাসূলকে বলেছেন, ওয়ারফানা আলাকা যিকরাক, আমি আল্লাহ নিজে আপনার সম্মান বাড়াই দিয়েছি। চেয়ারম্যান বলেন একটা এরিয়া আছে, উপজেলা চেয়ারম্যান বলেন একটা এরিয়া আছে, এমপি বলেন একটা এরিয়া আছে, মন্ত্রী বলেন একটা এরিয়া আছে, প্রধানমন্ত্রী এরিয়া আছে। আর আমার রাসূল গোটা কুল কায়নাত রাহমাতুল লিল আলামিন। তো তাকে নিয়ে আপনি কথা বলতে গেলে রেস্ট্রিকশন করে কথা বলতে হবে, সাবধানে কথা বলতে হবে। নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার সময়, বৈঠক করার সময় যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া তাইয়াবাতুন পড়ছেন, পড়ার পরে আশহাদু পড়ছেন, তখন আপনি দাঁড়িয়ে যাবেন তাশাহুদ পড়ার পরে। যেই মাত্র আপনি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছেন, তারপরে সুজদা লাগবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর নামটা উচ্চারণ করলেই আপনাকে সুজদা দিতে হবে। জিজ্ঞাসা করা হয় কেন? নবীর নাম নিতে হবে স্বজ্ঞানে, ভুল করে নিল কেন? এই জন্য আক্কেল সালাম দিতে হবে। নবীর নামে এত সাবধানতা অবলম্বন করতে হবে। হুব্বে মুস্তাফা নিয়ে কথা বলতে বলেছেন। আপনাদের কাছে আমি ধৈর্য চেয়েছি, আপনাদের কাছে আমি মনোযোগ চেয়েছি। ধৈর্য কি থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আর জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধু নবীর শানকে সমুন্নত করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু দিয়েছেন সীমা নাই, কতটুকু দিয়েছেন জানা নাই, কতটুকু দিয়েছেন গবেষণা নাই, কতটুকু দিয়েছেন আর পাওয়ার নাই, একমাত্র জানেন কে? আল্লাহ। তাই এখানে তোমার সাজদা দাও, মাথা নত করো। রাসূল পাকের সম্মান কতটুকু আল্লাহ বাড়িয়েছেন তা আমাদের জানা। তুমি যদি রাসূলের শান বলো, রাসূলের শান কি বাড়বে? রাসূল পাকের শান যেখানে আছে সেখানেই থাকবে। বরং তুমি যদি রাসূলের পক্ষে শান গাও, বরং আল্লাহ পাক নবীর উসিলায় তোমার সম্মানকে বাড়াই দিবে। এমন না যে নবীর শান গাইলে নবীকে তুমি একবার আশ্বাস নিয়ে পৌঁছাই দিলে, এমন না। নবীর শান যেখানে আছে সেখানে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর শান যদি তুমি বলো, নবীর মহব্বতের বয়ান যদি তুমি করো, তাহলে আল্লাহ পাক তোমার সম্মানকে ইহকাল পরকালের জন্য বাড়িয়ে দিবে। এই জন্যই তো আমি পড়েছি ওই হাদিসটা, মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়। ওমান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায় তাকে আল্লাহ আখিরাত দেয়। ওমান আরাদাল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর চায় আমার আল্লাহ তারে ইহকাল পরকাল দুনিয়া আখিরাত সব দান করে। এই জন্যই তো বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি মালিকের হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। বেশি লম্বা চড়া নয়, বেশি কথা নয়। চট্টগ্রামের বাবারা
আজকে ঐতিহ্যবাহী হযরতে মুসা হোসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজারের দক্ষিণ পাশে আয় মঙ্গল ভেন্ডি বাজার সংলগ্ন ময়দান বটতলী আনোয়ারা চট্টগ্রামের দিক দিগন্ত থেকে হাজার হাজার মানুষ, প্যান্ডেল জায়গা নাই, পর্দা খুলে দেওয়া হয়েছে, কুয়াশায় মানুষগুলা বসে আছে, খুব কষ্ট লাগে। কিন্তু আমি মনে করি যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেই ইবাদতের মধ্যে সওয়াব বেশি। কারণ হলো একটাই, ও যুবক, আমরা সিনেমা হলে ঢোকার জন্য টিকিটের জন্য ধাক্কাধাক্কি করি নাই। আমরা দুনিয়ার অসাধু ব্যবসায়ীদের যে সিরিয়াল আছে ওই সিরিয়ালের টিকিটের জন্য আমরা ধাক্কাধাক্কি করি নাই। আজকে ধাক্কাধাক্কি হয়েছে নবীর মহব্বতের বয়ান শোনার জন্য জান্নাতের বাগানে। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتعوا। রাসূল বলেন, তোমরা যখন দুনিয়ায় কোন জান্নাতের বাগান দিয়ে ভ্রমণ করবে, ফারতাউ, তোমরা বসে যাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মারা যাওয়ার পরে জান্নাতে আমাদেরকে দেওয়া হবে, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বলেন, হে গাজিকের, যে এই জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা, আমি নবীর প্রশংসা করা হয়, ওই জায়গাটা আর জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আমার রাসূল বলেন, তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার পর আল্লাহ আঙ্গুর ফল দিবে, বেদানা দিবে, কলা দিবে, কত কিছু দিবে, কত কিছুর কলিজা দিবে, কত খাবার দিবে। মরার পরে জান্নাতে যখন দেওয়া হবে, হুরুল ইলমান দেওয়া হবে। আপনি যে বললেন দুনিয়ার জান্নাতের বাগান থেকে ফল খাওয়ার জন্য, আমরা তো দেখি জান্নাতের বাগান বলছেন যেখানে আল্লাহর আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে নবীর আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে লাইট থাকে, প্যান্ডেল থাকে, মাইক থাকে, ক্যামেরা থাকে, মানুষ থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে ফল আবার কি? ফল বলতে কি বুঝাইছেন? আমার নবী, আপনার নবী বলেন, ওই জান্নাতের বাগানে বসে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, এই তাসবিহগুলো হয়ে যাবে জান্নাতের বাগানের ফল। এই জন্যই তো আমি বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। একমাত্র প্রশংসা হবে আল্লাহর, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আসার সময় মুহসিন আউলিয়া শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির রওজা জিয়ারত করলাম। একটি কথা মনে রাখবেন, আমরা সব সময় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, আমরা কোনোদিন ওলি আল্লাহর মাজার পূজা করি না। কথা বলেন ঠিক কিনা? যারা এইভাবে, আমার চেয়ারম্যান সাহেব বলছিল, ইসলামের নাম ব্যবহার করে ইসলামের নমুনাটা ধরে আমি দাড়ি রেখেছি, বহুত লোক আছে মাদ্রাসার বারান্দাও যায় নাই, বহুত লোক দাড়ি লাগায়া হুজুরের বেশ ধরে অনেক সময় বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করে, জঙ্গিবাদ তৈরি করে। একটা ইশারা দিছিলেন গুলশান বলি আর্টিসান, আপনারা দেখেছেন, ওখানের ভিতরে কিছু কিছু ছেলেদেরকে দেখা গেছে অনেক উচ্চ শিক্ষিত, এরা আল্লাহর দনি দিয়ে মানুষকে খুন করেছে। এই সমস্ত কর্মকাণ্ডকে ইসলাম কোনোদিন অ্যালাউ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কখন জিহাদ করবেন? কেউ যদি আল্লাহর নাম মুছে ফেলতে বলে, কেউ যদি নবীর নাম মুছে ফেলতে বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে বিষোদ্ঘাতকর কথা বলে, ইসলামের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে যদি কেউ শত্রুতার তলোয়ার হাতে নেয়, তাইলে ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটাই হলো আমার নবী পাকের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে বিষয় দিয়েছেন হুকমে মুস্তাফা, নবী পাকের ভালোবাসা। আমি সেই দিন নবীর ভালোবাসার বয়ান করতে গিয়ে একটা ঘটনা বলে গিয়েছিলাম। আজকে আমি নবীর মহব্বতের বয়ানগুলো করব। নবীর ভালোবাসার বয়ানগুলো শুনে শুনে আপনারা একটু হৃদয়টাকে নরম করে দেওয়া লাগবে। যদি পারেন চোখের পানি ছেড়ে দিবেন, যদি পারেন দিলটাকে নরম করে দিবেন, কারণ আশিকের চোখের পানির দাম কম না বেশি? আমি বলি না, আমার আল্লাহ কয়, ফালিয়াযআকু কালিলা ওয়ালিয়াবকু
কাসীরা। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আমি কিন্তু বাবা হাফেজও না, কারিও না। আমি যতটুকু পড়ি এটা আমার আম্মার শিক্ষা। সুবহানাল্লাহ। আমার আম্মা সালার মধ্যে বসাইয়া ছোটবেলায় এগুলো পড়াইছে, আর আমার আব্বা এই তাসবিহগুলো খুব বসে বসে কোট করে করে পড়াইতে। এক এক সময় বলতেন মধ্যে লিনের একটু উদাহরণ দাও, আমরা বলতাম ভাই, এইভাবে দাঁতের প্রকারগুলো বলতেন, তাসবিহের যতগুলো যা ছিল সব আমাকে আমার আব্বু মাদ্রাসায় শিক্ষা দিয়েছেন। যদি কোনো ভুল হয়ে যায় আপনারা একটু ধরবেন, একটি কথা মনে রাখবেন বাবা, আমাদের দেশে দেখা যায় টেলিভিশনটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়, কিন্তু ঘরের কোনায় কোরআন শরীফটার গিলাফের উপরে ময়লা পড়ে থাকে। শুধু রমজান মাসে একটু ঢেউ উঠে কোরআন তেলাওয়াতটা করার জন্য, আর 11 মাস পর্যন্ত কোরআন শরীফের খবর নেয় না, এমন সংসার সমাজে আছে না? গজব 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 কেমনি আসে, করোনা কেমনি আসে, সব আমাদের হাতের কামাই, সব কি আমাদের হাতের কামাই। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ পাক কারো স্বার্থের সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, সব আমাদের হাতের কামাই। فليضحكوا قليلا وليبكوا كثيرا। কোরআন তেলাওয়াত চলবে, চলবে। আজকে থেকে ঘরে যাইবে, মাকে বলবে, মা তুমি অন্তত 1 বছর হলো প্রতিদিন 1 পৃষ্ঠা করে হলো কোরআন তেলাওয়াত করবে। বোনকে বলবে 1 বছর হলো তুমি 1 খতম কোরআন তেলাওয়াত করবে, কিন্তু প্রতিদিন কোরআন পড়তে চাই কি চাই না? রাসূল বলেন যে ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই। টেলিভিশন এত সুন্দর, মাস টু মাস 300 টাকা বিল দিচ্ছে, আর এত সুন্দর সিরিয়াল মেইনটেইন করছে, কিন্তু কোরআন শরীফের সিরিয়াল মেইনটেইনটা যদি করতে বলা হয়, তার ব্যস্ত, ওনার চাকরি, ওনার ঘুম, ওনার খাবার, ওনার এত ব্যস্ত, কিন্তু কোরআন পড়ার সুযোগ পায় না। আজকে বলুন কোরআন পড়তে চাই কি চাই না? আর যদি আমরা আচ্ছা, আমি আবারও মুখস্থ করি যেন বলতে পারি। আয়ের মঙ্গল ভেন্ডি বাজার সংলগ্ন বর্তনী আনোয়ারা, এই আনোয়ারার সব কোরআনকে যদি গাঁটরি বাইন্দা, যদি সব কোরআনকে যদি গাঁটুরি বেঁধে, যদি আপনাদের এলাকার নদীর নাম কি চেনেন? কর্ণফুলী তো নাকি আরেকটা আছে? বঙ্গোপসাগর। আমার বাম পাশে বঙ্গোপসাগর, বেশি দূরে নাকি? খুব কাছে। সব কোরআনকে যদি গাঁটুরি বাইন্দা বঙ্গোপসাগরে ফেলে দেন, কোরআন কি শেষ হয়ে যাবে? এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য বাবা, এমন একটা সময় আসবে তুমি কোরআন পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, কিন্তু কোরআন শরীফ পড়ার সময় তুমি পাবে না। এমন একটি সময় আসবে ব্যবসার জন্য তুমি পাগল হয়ে যাবে, কাপড়টা বাস করার সময় তুমি পাবে না। আসতেছে, সময় আসতেছে, তুমি এত ব্যস্ত, শুধু আল্লাহর গুণগান, রাসূলের গুণগান গাইতে গেলেই তোমার ব্যস্ততার কোনো অভাব নাই। আর দুনিয়াদারির জন্য তোমার টাইম রুটিন টু রুটিন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা নীরব থাকবেন। আমার নবী, আপনার নবীর সম্মানের কথা বলছিলাম, আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, আজকে থেকে নিয়ত করবো আমরা চলবো সেই পথে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন, চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ, প্রিয়জন মানি হলো নবী রাসূলগণ, মুমিনগণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমি ধীরে ধীরে বয়ানে ঢুকে গেলাম। নবীর ভালোবাসলে, নবীকে ভালোবাসলে কেমন লাভ হবে ইতিহাস প্রমাণ করে, রওয়ায়াত প্রমাণ করে। কারণ আমার নবী বলেছেন, আলা আলা ঈমানান লিমান লা মুহাব্বাতানা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলো, ঈমানদার না বেঈমান?
ইমানদাররা কি মানুষ খুন করে? ইমানদাররা কি সুদ খায়? ইমানদাররা কি ঘুষ খায়? ইমানদাররা কি মার বুকে লাথি মারে? ইমানদারি কি কাউকে মাপে কম দেয়? ইমানদাররা কি কারো গীবত করে? এই জন্য মুখী দাবি করি ইমানদার, কিন্তু হৃদয়ে যদি ঈমানের অনুভূতি লালন না করি, আমাদের অন্তরে খবর এই পৃথিবীর কেউ যদি না জানে গো, একজন জানে, জবান খুলে বলো তিনি কে। এই জন্য মনে রাখবেন, আপনার পক্ষে কেউ নাই, ঈমান নিয়ে চলতেছেন, আল্লাহকে ভয় করতেছেন, আপনি চলতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, কিন্তু আপনার পক্ষে কোনো প্রোটেকশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কে যদি তোমাদের সাথে না থাকে গো, একজন আছে, জবান খুলে বলুন তিনি কে। দেখেন দেখেন, রাসূলকে ভালোবাসলে, দ্বীনকে ভালোবাসলে, সুন্নাহকে ভালোবাসলে কেমন লাভ আছে। নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে সাদ সালামি, নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার বয়স মাত্র 8 মাস। জোরে কোন কয় মাস? 8 মাস। যার নাম হলো সাদ সালামি, সে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি আজকে এই আনোয়ারা, বটতলী, আয়ের মঙ্গল, বেন্ডি বাজারের মানুষের কাছে জানতে চাই, যেই মানুষটা সজ্ঞানে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, এই মানুষটার দাম আল্লাহর দরবারে কম না বেশি? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবাজিরা, এমন নসিব আমাদের হলো না। আমরা তো নবী কোনোদিন দেখি নাই। ও নবী, কাফেররা তোমার দেখে পাথর মারলো, বেঈমানরা তোমার পাথর মারলো, তীর মারলো, যেই বদনে কোনোদিন মশা মাছি বসে নাই। ইয়া রাসূলুল্লাহ, বটতলীর জমিন থেকে তুমি একটু মদিনার দিকে তাকায়া দেখো, এই মানুষগুলো রাতের বেলা ঘুমায় নাই, রাতের বেলা অনেকে খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তোমাকে পাথর মারছে, আমরা বটতলীর মানুষ কথা দিলাম, তোমার যদি পেয়ে যাই, আমরা তোমাকে পাথর মারবো না, আমরা তোমার কদমে ইয়া রাসূলুল্লাহ বলে পাগল হয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বল নবী তুমি আমার হয়ে যাও। শোনায় আমার মুমিন ভাইয়েরা, এ নবীর শান গেয়ে যেও জীবনটা গড়া। আল্লাহু আকবার বলবেন না? আরে শোনায় আমার মুমিন ভাইয়েরা, এ নবীর শান গেয়ে যাও জীবনটা গড়া। এ নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে, একটু হাত তুলবেন না সবাই, এ হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার,
সুন্নিয়তে দাওয়াত দিব আনোয়ারাতে ঠিক না আসলাম আমি আনোয়ারাতে ওরে সুন্নিয়তের দাওয়াত দিব কোটতলি গ্রামে নবী আমার জানের জান নবী আমার জানের জান যাহার তুলনা নাই নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আহায় আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও বলো নবী তুমি আমার হয়ে যাও 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 ওই নবীকে পাইলে কোনো চিন্তা আসেনি ওই সাহাবীর নাম হযরত সাদ সালামী নবীর কাছে দিন গ্রহণ করছে মাত্র বয়স 8 মাস আর জোরে কোন লাগবে সুবহানাল্লাহ বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম কি আর জবান খুলে কোন কি ওই পাগলটা নবী দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा সবাই জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার মানিনা জবান খুলে বলো আল্লাহু আকবার আজকে আমার একটু সময় দিবেননি থাকবেননি আপনারা গভীর সময় কিন্তু হাসাহাসি চলবে না যদি পারেন নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি চাইরা দিন দেখবেন আমার আল্লাহ আপনার সম্মানটা কত বাড়াইছে আমি তাহিরি পায়ে দিলে বইলা যায় আর কি কথা বলবেন না দুইটা জিনিস দেখলে আমার ভালো লাগে না একটা মানুষ উঠা বসা করলে ভালো লাগে না দুই নম্বর মানুষ যদি কথা বলে ভালো লাগে না কারণ মাহফিল তো প্রতিদিন হবে না সবার ভাগ্যে জান্নাতের বাগানে আসার সৌভাগ্য হয় না যারা মহব্বত নিয়ে থাকবে তারা কামিয়াব হয়ে যাবে আর যারা মহব্বত নিবে না শুধুমাত্র দেখার জন্য আসবে কিছুই নিতে পারলে না রে বন্ধু এই জন্য কষ্ট করে যেহেতু এসেছেন আমি বেশি লম্বা চড়া করব না তবে যতক্ষণ কথা বলবো হৃদয়টা খুলে খুলে কথা বলার চেষ্টা করছি ওই সাহাবীর নাম হইল হযরতে সাদ সালামী নবীর কাছে মুসলমান হইছে মাত্র বয়স 8 মাস কিন্তু সাহাবীর চেহারাটা একেবারে কুচে কুচে কালো এমন কালো চেহারার ফেস কাটিংও ভালো না কিন্তু যদিও চেহারা ফেস কাটিং ভালো না যদিও তার দাঁতগুলো সুন্দর নয় যদিও তার বাড়িতে সম্পদ নাই আমি আজকে বটতলী গ্রামে জানতে চাই আমি আজকে আপনাদের এই আয়ের মঙ্গল মানুষের কাছে আনোয়ারা চট্টগ্রামে জানতে চাই যদিও তার চেহারাটা কালো কিন্তু অন্তরে নবীর ভালোবাসার খনি আপনারা বলেন এই লোকটা কি গরিব নাকি ধনী আরে
ধনী ক্ষণস্থায়ী, যার অন্তরে নবীর মহব্বত থাকবে এই লোকটা দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী। এক লোক আইসা আমার নবীর প্রশ্ন করে, নবী গো মাতা সা, কিয়ামত কবে হবে? আমার নবীকে ক্বালা ওয়াইলাকা মা আদাতালাহা, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? কিয়ামতের জন্য তোমার সম্পর্ক কি? ওই লোকটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাতুলাহা, কিয়ামতের জন্য আমার নামাজের কোনো বাহাদুরি নাই, রোজা নাই, যাকাত নাই, কোনো কিছু নাই। হ্যাঁ ইল্লা, হে তবে একটা জিনিস আছে, আমি ইবুদুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনি নবীকে আমার জানের চাইতে আরো বেশি ভালোবাসি। সাহাবা কি কয়? আমার নামাজ নাই, আমার রোজার বাহাদুরি নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই, কোন নেক কাজের বাহাদুরি আমার নাই। ইল্লা, হে তবে আদা খালা হাসা সাওয়া গায়রা ইয়াকুল লাইসা মাদা মাখালা ইত্যাদি, এইগুলো হরফ ইস্তিসনা। মুস্তাসনা মিনহু কাকে বলে, মুস্তাসনা কাকে বলে, এইগুলো তো মৌলবীরা বুঝে না। আদা খালা হাসা সাওয়া গায়রা ইয়াকুল লাইসা মাদা মাখালা ইল্লা, এইগুলো মুস্তাসনা মিনহু আর মুস্তাসনার মাঝখানে ওই ইস্তিসনা আসে। ওই লোকটা ডাক দিয়ে কই, ইল্লা আমি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং নবীকে ভালোবাসি। আমার নবী কই, এই পাগলা কাজটা একটা কইরা ফলাইছো, আন্তা মামান হাবাবতা, যারে তুমি ভালোবেসেছো তার সাথেই তোমার জান্নাত হবে। আল্লাহু আকবার। এই তাহিরি কোন রূপ নাই, তাহিরি কোন রূপের বাহাদুরি করে না, তাহিরি টাকার বাহাদুরি করে না, তাহিরি নবীর মহব্বতের বাহাদুরি করে। যদি আমার রাসূল কবুল কইরা ফালা তাহলে আলহামদুলিল্লাহ। রাসূল কই, আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথে তোমার জান্নাত হবে। এই ভালোবাসা যদি হয় তোমার ঈমানদারের সাথে, তোমার জান্নাত হবে ঈমানদারের সাথে। এই ভালোবাসা যদি হয় আল্লাহর ওলিদের সাথে, তোমার জান্নাত হবে ওলিদের সাথে। এই ভালোবাসা যদি হয় তোমার সাহাবার সাথে, তার জান্নাত হবে তোমার সাহাবার সাথে। এই ভালোবাসা যদি হয় নবীর সাথে, তোমার জান্নাত হবে নবীর সাথে, নবীর সাথে। ওয়াজ বুঝে বাড়ি যাও। নবীর সঙ্গে গাইতাম নাকি তোর বাপের সঙ্গে? কথা কর। এই আমার যুবকগুলো, তোরা কি ঘুমায় গেছিস? আমার যুবক পোলাপান কি ঘুমায় গেছো? ঘুমাবে না। নবীর মহব্বত আমাদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ। আমার 14 গোষ্ঠী আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ সব আমার কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। যদি রাসূল কবুল করে তাইলে চলবে। জানের দিকে তাকিয়ে কথা বলি না, কথা বলি শুধু মদিনার গম্বুজটা দিকে চোখে বসে। লোকটা কালো হতে পারে, এদিকে তাকাও। এই যুবকরা, মুরব্বীরা মাইন্ড করবেন না, শতকরা 90% যুবক এখানে, এগুলো আমার পোলাপান। আমি যুবকদেরকে নিয়ে চলি। এই যুবক যে কোনো মুহূর্তে আমার নবীর মান সম্মানের বিরুদ্ধে যদি কেউ আঘাত করে কথা বলে, রাজপথে নামতে প্রস্তুত? জিহাদ করে বল প্রস্তুত? আল্লাহু আকবার, জোরে বলুন। লোকটা কি সুন্দর না কালো? লোকটা কি সুন্দর না কালো? কালিমা পড়ছে কার হাতে? সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীরই দেখছি, কিন্তু ভালোবাসা আসেনি। রাসূল কয়, সাহাবারা আমার দেখকে যে সওয়াব পাইছে, অন্তত তোমরা দূরে থেকে যে আমি নবীরে ভালোবাসো, তোমাদের সম্মান হাসর মাঠে আল্লাহ অনেক বাড়াই দিবে। এই জন্যই না দেখে ভালোবাসার নামই হলো ঈমান। আমাদের কোনো সম্পদ নাই, আমরা নবীর অনেক ভালোবাসি। অভিনয় করতে আজকে আনোয়ার আসি নাই, আর অভিনয় করার জন্য বর্তনীতে আসি নাই, চট্টগ্রাম আসি না।
চট্টগ্রাম আমার আসতে 8 ঘন্টা সময়, যাইতে 8 ঘন্টা, 16 ঘন্টা আমার গাড়িতে থাকতে হয়। আমি ইচ্ছা করে চট্টগ্রাম মাহফিল নেই না, খুব কম নেই, কেন আমার দূরত্বটা অনেক বেশি। আমাদের এলাকায় 12টা 1টার ভিতরে মাহফিল শেষ, বাসায় 2টা চলে যেতে পারি। এখান থেকে বাড়িতে যাইতে বাজে আমার সকাল 8টা বাজে, কোন সময় ঘুমাবো, আবার দিনে মাহফিল থাকে। তো সবকিছু মিলিয়ে আমি যে আসি, মনে করবেন না যে আমি নাম তোলানোর জন্য আসি, মনে করবেন না যে আমি বাহাদুরি দেখানোর জন্য আসি। একটি কথাই শুধু বারবার আমাকে মন করে দেয়, আহারে ওই কালো সাহাবীটার ভাগ্য অনেক কত ভালো, আহারে বেলাল কত কালো নিগ্রু, ডাকতে উসা উসা, ওর ভাগ্য কত ভালো, সে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। আমার রাসূল ডাক দিয়ে কই, বেলাল তুমি হাসরের মাঠে প্রথম জান্নাতে ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ কেমনে ঢুকবো? কই হাসরের মাঠে তোমার আমার উটের রশিটা থাকবে তোমার হাতে, তোমার স্বামী যখন জান্নাতে ঢুকবো ওই রশিটা নিয়ে তুমি আমার পিছনে ঢুকবে। এই যে কালো মানুষটার সম্মান বাড়াইছে কে? একমাত্র নবীর মহব্বতে, একমাত্র নবীর মহব্বতে। এই গলা ভেঙ্গে বলুন কার মহব্বতে? এই জীবন দিয়েছেন কে? নিবেন কে? মায়া করো কেন? আমি তো মায়া করি না, যে কালকে প্রোগ্রাম আছে বাসকালী, আমি তো মায়া করি না। আমি মনে করি আজকে যদি আমি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে মরে যেতে পারি, আমার মতো সুখী আর কেউ নেই। রাগ না, গুসা না, মন থেকে বলছি। লোকটা কালো, কালিমার বয়স মাত্র 8 মাস। এই লোকটা রসুলের সামনে বসে চোখের পানি ফেলায় কাঁদতেছে। রসুল জিজ্ঞাসা করে, হে সাদ সালামি, তুই প্রত্যেকদিন সবাই কত সুন্দর, আমার সামনে বসে বসে আমাকে প্রশ্ন করে, আর তুমি কান্না করো, চোখের পানি ফেলতে ফেলতে মুখ চোখ ঘা করে ফেলছো, তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি, আমি তো কালো, এই জন্য লজ্জায় আপনার সামনে গিয়ে আমার মনের কথা বলি না। অনেক সাহাবারা সুন্দর, আমি তো একটু কালো, এই জন্য আমার কাছে একটু নাজুক নাজুক লাগে। আমার দেশে দেখবেন অনেক গরিব মানুষ পাশের বাড়িটাতে কুরবানি দেয়, কিন্তু সে কুরবানি দেওয়ার তৌফিক নাই, কিন্তু সে কুরবানির দিন ঘর থেকে বের হয় না। জিজ্ঞেস করা হয়, তুমি বের হও না কেন? আমি তো কুরবানি দেই না। তো ওদের বাড়িতে যাও, আমার শরম লাগে, একটা লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, কেন? তার গরিব একটা দুর্বলতা। ওই সাহাবীও বলে, আমার কালো হওয়াটা আমার একটা দুর্বলতা ইয়া রাসূলুল্লাহ। সবাই আপনাকে প্রশ্ন করে, আমি একটু দূরে থাকি, এটা আমার মনের দুর্বলতা। আমার রাসূল ডাক দিয়ে কয়, এই সাদ সালামি, তোমার উপরে তো বিয়ে ফরজ হয়েছে, তুমি কি বিয়ে করবে না? সাহাবাকে রাসূল প্রশ্ন করলেন। এবার সাহাবা ডাক দিয়ে কয়, ও বন্ধুরে, বেশি লম্বা চূড়া নাই, কিছুক্ষণ বয়ান করব। ওই সাদ, এই ছেলে, ওই সাদ সালামি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে লজ্জায় যায় না, আমার আর একটা লজ্জা আছে, সমস্যা আছে। কয় কি? 8 মাস হয়েছে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি গো, কিন্তু আপনি বলেছেন আমার বিয়ের সময় হয়েছে, কিন্তু আপনি বলার পরে আমি ধারাবাহিকভাবে অনেক দিন পর্যন্ত নিজ থেকে একটু তালাশ করলাম, বিয়ে সুন্নত। এই সুন্নতটা আদায় না করে যদি আমি মারা যাই, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি বিয়ের জন্য নিজে থেকে কন্যা দেখেছি, পাত্রী দেখেছি। আমার নবী বলেন, তুমি এখন থেকে দেখো। ওই সাহাবীটা পাত্রী দেখা শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন আমার নবীর কাছে ডাক দিয়ে কই, নবী গো, ও আমার নবীজি, আমি অনেক দেখলাম পাত্রী আমার পছন্দ হয়, কিন্তু পাত্রী আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও আমার নবী, দয়ার নবী, আমাকে পাত্রী পছন্দ করে না। আমার নবী ডাক দিয়া বলে, সাদ সালামি, পাত্রী কেন তোমারে পছন্দ করে না? ও বর্তমানের মানুষ, জবানটা খুলে বলো, পাত্রী কেন পছন্দ করে না? আমার নবী বোঝার ক্ষমতা আছে না? এরপরে আমার নবী জিজ্ঞাসা করেন, ও সাদ সালামি গো, পাত্রী কেন তোমারে পছন্দ করে না? এবার সাদ সালামি নবীর সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার, জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পাত্রী আমারে পছন্দ না করার কারণ হলো 2টা। কয়টা?
এক নম্বর হলো আমার চেহারার গায়ের রংটা কালো, দুই নম্বর আবার কালো চেহারার মধ্যে গোটা গোটা দাগ গর্ত গর্ত হয়ে আছে, এই জন্য আমার পছন্দ করে না। এবার আমার নবী মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে কেউ সাত সালাবি তুমি কালো বলে তোমারে পছন্দ করে না। আমার বর্তনী গ্রামের ভিতরেও আজকের এই ঐতিহ্যবাহী আর মঙ্গল ভেন্ডি বাজারের মানুষের মধ্যেও অনেক সংসারে মেয়ে আছে গরিব, অনেক মেয়ে আছে কালো, অনেক মেয়ে আছে খাটো। জিজ্ঞাসা করলাম মেয়ে দেখছো? হুজুর মেয়ে দেখছি। কয় কোন বাজার? কয় ভেন্ডি বাজার। কোন জায়গায়? কয় বর্তনী কোন তারা আনোয়ারা তারা। কোন জায়গা? কয় চট্টগ্রামের। কয় কি হয়েছে? কয় মেয়েটা দেখছিলাম গায়ের রং অনেক সুন্দর, কিন্তু মেয়েটা খাটো, এই জন্য তারে বিয়ে করাইতে পারলাম না, এই জন্য মেয়েটা চয়েস করতে পারলাম না। একটা মেয়ে দেখলো ভেন্ডি বাজার, জিজ্ঞেস করলাম মেয়েটা কেমন? কয় মেয়েটা ঠিক আছে, টাকা পয়সার অভাব নাই। কয় মেয়েটা কইল কালো, এই জন্য আমার ছেলেটারে মেয়ে দিয়ে বিয়ে করাইতে পারলাম না। এ ভেন্ডি বাজারের মানুষ, ও বর্তলির মানুষ, ও আনোয়ারা তারার মানুষ, একটা বাড়িতে যদি সম্বন্ধ করতে যাও, মেয়ের রূপটা দেখার আগে, মেয়ের রংটা দেখার আগে, মেয়ের উচ্চতা দেখার আগে, আগে গোপনে গোপনে খবর নিবা মেয়েটার দিনদারি কেমন। একটা মেয়ে কালো, যদি মেয়েটা শুনে কালো হওয়ার কারণে তার বিয়েটা হয় নাই। একটা মেয়ে খাটো, এই মেয়েটা যদি শুনতে পারি খাটো হওয়ার কারণে তার বিয়ে হয় নাই, মেয়েটা অনেক কষ্ট পাবে। আপনারা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষ ওই বর্ণ সব কিছু বানিয়েছেন কে? এই জন্য যুবক এবার তার পছন্দ করে না। সাচ্চাল আমি কালো, কিন্তু কালো হলেও তার অন্তরে তো নবীর প্রেমের খনি। আমার নবী জানে কি জানে না? ওই যে কোরআনের মধ্যে আছে সুর পাইব সুন্নি, বুঝেন? তুমি চুরি করো, তোমার জন্য চুরিওয়ালি একটা মেয়ে আল্লাহ মিলাই দিব। তুমি জেনা করো, তোমার জন্য জেনাকারী একটা মেয়ে মিলাইয়া দিব। আর তুমি যদি আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও, চরিত্রবান হও, আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আবার আল্লাহ তোমার জন্য একটা সচ্চরিত্রবান মেয়ে মিলাইয়া দিবে। এই জন্য ওয়াজ বাড়িতে নেওয়া লাগবো, ওয়াজ বাড়িতে নেওয়া লাগবো। তুমি সারা জীবন মাদক সেবন করবা, আর রাস্তাঘাটে যায় তুমি অন্যায় অশ্লীল কাজ করবা, আর হুজুরের কাছে যায় বলবো হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ভালো পাত্রী মিলাইয়া দে। ও বাটফার, তোর কপালে ভালো মেয়ে নাই। তুমি যেমন তোমার মেয়েও, তোমার পাত্রীও পাইবা তুমি তেমন। আরে নিজে বালা জগৎ বলো, কথা বলেন না কেন? এখনো সময় আছে। হুজুর এখন কি করতাম? বিয়ে তো করি নাকি, কামতে করে ফেলাইছি। তাহলে একটা কাজ করো, আজকে তওবা করো। কথা বলেন না কেন? আজকে তওবা করো। ও আল্লাহ, যা কিছু করলাম ভুল করলাম। আরে বাবা, জেলখানার অপরাধী জেলে যাইবার ভয়ে পালায়া পালায়া থাকে, আর গুনাহ কইরা অপরাধী পালান লাগে না। আমার আল্লাহ অপরাধীকে তালাশ করি। ও বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ করে মাফ করে দিব। কখনো একটা গজল বলবো? আমার তো বাজার মাঝে মাঝে একটু গজল চলে আসে, বলবো? একটু পরে আপনারা গজল বলতে গেলে আমার কাছে একটু আনইজি লাগে। কেন লাগে? আমি ওই দিনও বলে গেছি কেন লাগে জানেন? কারণ আমাদের এলাকায় যেইভাবে বলি, এইটা আমি এইদিকে বলি না। আমরা এলাকায় কিন্তু অনেক লোকাল কথা বলি, কিন্তু এখানে আসলে একটু পরিবর্তন করে বলার চেষ্টা করি। এরপরে আপনাদের ভাষার সাথে আমার ভাষা যায় না, আমি আমার মতো করে বলি। কিন্তু আমাদের দেশে যে গজলগুলা সবগুলাই গ্রহণযোগ্য, কিন্তু আপনাদের এলাকায় চলে অনেক সুন্দর সুন্দর। जिसका कोई सानी नहीं, দেখছেন নি অবস্থা? দেখেন অবস্থা, দেখেন এরা সব এগুলো পাগল। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है,
এলাকার মানুষ এই হুজুর এত পছন্দ করে, আমরা তো ভাই এগুলো গায়ে অভ্যস্ততা কম, এই জন্য বলি না, আমরা একটু বাংলা বলি, অসুবিধা হবে বাবা? যে কোনো জায়গা থেকে নবীর শান যদি তুমি বলো, যদি তা কোরআন সুন্নাহ সম্মত হয়, অবশ্যই এটা গাওয়া যায় আছে। আমি প্রায় সময় বলি, বোঝার জন্য বলি, কষ্ট নিয়েন না, বোঝার জন্য বলি। আমি তাহিরি একটু মাঝে মাঝে ভেঙ্গে ভেঙ্গে ওয়াজ করি, কারণ তাহিরিকে নিয়ে যেমন আলোচনা আছে তেমন সমালোচনাও আছে। আমি চট্টগ্রামে আসলেই তো অনেকে কয় আসতেছে গানাদারটা আসতেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। আমি বলি আই হ্যাভ নো টাইম, এগুলো শোনার টাইম আমার নাই। আমি চলছি আমার গতিতে, আমাকে চালাচ্ছেন বলি, কথা বলেন ঠিক কিনা? আমি আমার মতো চলছি। দেখেন না, আমি যা আসি খুব সিম্পললি আসি। আমি ইচ্ছে করলে ৫০০ গাড়ি নিয়ে কি আসতে পারবো না মনে করেন? কি পারতাম না? কি বলি এটা কি ব্যাপার? না, ইচ্ছে করলে পারবে। বিষয়টি এরকম না। আমি শুধু একটি কথাই বলি, যারা আমার বিরুদ্ধে কথা বলো, একটি ভার আমার কাছে আসো, এসে হয়তো বুঝাই আমাকে তোমার দলে নিয়ে যাও, আর না হয় তুমি বুঝে আমার দলে। কি আচ্ছা, কি সুন্দর কথা আছে? এই বাবা আছে? এরা মনে করছে যে আমি এইভাবেই মনে বড় হয়েছি। ক্লাস 2 থেকে রোল নম্বর 1 ডাবল টাইটেল পর্যন্ত কেউ কায়রা নিতে পারে না। কাদ্যে মাদ্রাসায় পড়েছি, তবে অহংকার না, জানার শেষ নাই, বুঝারও শেষ নাই। আমিও তো মানুষ, আমারও ভুল হতে পারে, হতে পারি কি? মনের অজান্তে যদি কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনি গ্রহণ করবেন না। যদি আমার কথাগুলো যদি কোরআন সুন্নাহর ভিতরে হয়, তাহলে আপনি মানতে অসুবিধা কোথায়? দেখো আমার রাসূল কি বলে, সাত সালামি সে মুসলমান হইছো আর এই জন্য তুমি কাঁদতেছো, বিয়ে করতে পারো না। সবাই তুমি মেয়ের পছন্দ করো আর তোমার মেয়ে পছন্দ করে না। এই কাগজটা মদিনার সবচেয়ে বড় লোক, তার নাম আমর ইবনে ওয়াহাব, তার কাছে নিয়ে দিবে আর আমি নবীর সালামটা দিবে। খারাপ লাগতেছে আপনার কাছে? কাগজটা নিয়ে সাত সালামি কি জানে লেখছে, রাসূল তার জানে না, নিয়ে দিয়েছেন আমর ইবনে ওয়াহাবের কাছে। তাই বলছে, আপনার কাছে আমার রাসূল এই রিসালাটা পাঠিয়েছেন। এবার সাউন্ডটা নালো রে, এইভাবে পড়লে ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি আবার যাওয়ার সময় বলছে, চিঠিটা হাতে দেওয়ার পরে সে কি উত্তরটা দে আমাকে বলবা। এবার সাত সালামের চিঠিটা, আমার রাসূলের চিঠি মুবারক ওই হযরত আমর ইবনে ওয়াহাব পড়তেছে। পড়ার পরে যখন দেখছে ইতি আমার নবীর নাম, তখন সে কিছু কয় না, না কইয়া একটু ডানে তাকায় বামে তাকায়। আবার রাসূল তো বলে দিছে যে এই সাত সালামি তুমি যাইয়া দেখবা আমর ইবনে ওয়াহাব কি উত্তরটা দিয়ে, উত্তরটা আবার মনে চলে যাইবা। তখন একটু পরে পড়ার পরে সাত সালামি ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এই কাগজে কি লেখা আছে? আমার রাসূল বলছেন আপনি পড়ার পরে উত্তরটা আমার কাছে বলে দেওয়ার জন্য। আমর ইবনে ওয়াহাব বলতেছেন, এই কাগজের মধ্যে লেখা আছে আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তা আপনি কি কোন? তো তুমি তো জানো না আমার মেয়েটাকে মদিনার হুর বলা হয়, হুর হুর। আমার মেয়েটা এত সুন্দরী যাকে মদিনার হুর বলা হয়, আর তোমার মতন এমন একটা ফুলার সাথে, এমন একটা ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব, এটা কি হতে পারে? আমি রাসূল যখন বলছেন উত্তরটা বলার জন্য, আমি আসলে সরি, আমার মেয়ে যে সুন্দর, এত সুন্দরী মেয়ের জন্য তুমি ফিট না, আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না, এই কথাটা তুমি নিয়ে যাও। এই কথা বলার পরে সাত সালামি চোখের পানি ফালায়, পাহাড়ে আমার কাছে বিয়ে দেওয়া না দেওয়া পরের কথা, তুমি কেমনে রাসূলের কথাটা অমান্য করো? আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরে মনোযোগ,
গভীর মনোযোগ মোহাম্মত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে সুরে মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালামি ডাক দিয়ে কই, ও আমর ইবনে ওয়াহাব, এই কাগজের ভিতরে কি লেখা আছে গো? কয় কাগজের ভিতরে লেখা আছে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কয় আপনি কি বলেন? কয় তোমার যে রকম চেহারা হলো কালো, মুখের মধ্যে শীতলা দাগ, গর্ত গর্ত হয়ে আছে, দাগের কারণে চেহারা কুৎসিত দেখা যায়। আর আমার মেয়েটা এত সুন্দরী, যে মেয়েটাকে মদিনার হুর বলা হয়, এত সুন্দরী মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে পারি না। এই কথা বলার পরে ওই সালামি চোখের পানি ফালাইয়া এবার নবীর দিকে রওনা দিছে। হঠাৎ করে মেয়েটা ঘর থেকে দৌড়ায় আইসা তার আব্বার একটা ডাক মারে, আব্বা ও আব্বা গো, আমি দেখলাম নবীর সাহাবীটা ঘরে ঢোকার সময় চেহারাটা বড় সুন্দর, এই চেহারাটা অনেক ফর্সা, এই চেহারাটা অনেক ইমেজ অনেক সুন্দর, কিন্তু যাওয়ার সময় চেহারাটা মলিন করে, চোখের পানি ফালাইয়া কেন গেল গো আব্বা? ও আব্বা, মেয়ে ছেলেটা আসার সময় তার মনটা ভালো ছিল, যাওয়ার সময় কেন তার চেহারাটা খারাপ হলো? এই ছেলেটা হাসি মুখে এসে কেন চোখের পানি ফালাইয়া যাইতেছে? এবার আমর ইবনে ওয়াহাব তার মেয়েকে ডাক দিয়া কয়, মা গো শোনো না, আমি এই ছেলেটা আমার কাছে একটা কাগজ আনছে, এই কাগজটা আমি কইলা দেখলাম, কাগজের ভিতরে লেখা আছে তোমার সঙ্গে ছেলেটার বিয়ের ব্যবস্থা করার জন্য প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। এবার মেয়েটা ডাক দিয়ে, আব্বা ছেলেটার আপনি কি বলছেন? ডাক দিয়া বলে, ও মা তুমি এত সুন্দরী, আমি তো এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে পারি না, এই জন্য আমি মেয়ের ছেলেটাকে না করে দিয়েছি। মেয়েটা চোখের পানি ফালাইয়া কয়, আব্বা যেই নবী না হইলে সুন্দর হইতো না গো, যেই নবী না হইলে ওয়ালা সামা আকাশ হইতো না, ওয়ালা কুরসি হইতো না, কিন্তু কিছু হইতো না। আর এই নবী আমি আমার মতো পাগল নীর। আল্লাহু আকবার বলো। এত সৌভাগ্যবতী, আমি এত সৌভাগ্যবতী, আমার বিয়ের প্রস্তাব এই মদিনার কেউ না, আমার মতন ভাগ্যবতী কে আছে? আমার বিয়ের প্রস্তাব করি আমার রাহমাতুল লিল আলামিন। ও আব্বা দূর দেন, ছেলেটা নবীর কাছে যাওয়ার আগে ছেলেটার কাছে হাজির হয়ে যান, তাড়াতাড়ি যান। যদি আপনি যাবেন না গো আব্বা, তাইলে ছেলেটা যদি আমার নবীর কাছে পৌঁছে যায় চোখের পানি লইয়া, তাইলে আমি কি জবাব দিব হাসরের ময়দানে? ও আব্বু, আপনার কথা লাগবে না, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? বিয়ের জন্য মেয়ের অনুমতিটা হলো আগে। ও বাবা, আপনি আমার অভিভাবক, আপনি তো আমার মতামত নিবেন, আপনি আমার নবীর জানাইয়া দেন, এই বিয়ের ভিতরে রাজি হইতে আমার চুল পরিমাণ কোনো অসুবিধা নাই। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার ছেলেটা নবীর দরবারে যখন যাচ্ছে গো, হঠাৎ করে গিয়ে ছেলেটাও নবীর কাছে পৌঁছে গেল, আর মেয়েটা এবং মেয়ের বাবাও নবীর কাছে পৌঁছে গেল। যেই মাত্র নবীর কাছে গেছে গো, ওই ছেলেটার ওই মেয়েটার বাবা নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মস্ত বড় ভুল কইরা ফেলাইছি, আমার মেয়ের আপনার প্রস্তাবে আমি রাজি হইলাম, আমার মেয়েও রাজি, আমিও রাজি। এবার আমার রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাকলেন, ডাইকা ডাক দিয়ে কি, ও সাহাবীরা রে, আমার সালামির বিয়ে
তারে ঠিক হবে। এবার সাত সালামির দাঁড়াইয়া রইলেন। আমার নবী সাত সালামির ডাক দিয়ে কয়, সাত সালামি তুমি যে মেয়ের বিয়ে করবা তোমার কি মহরণা আছে? ওই সাত সালামি ডাক দিয়ে যে রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার তো কাপড়টা ছাড়া আর কোনো কিছু নাই। এবার সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ এই সাত সালামির জন্য আপনি চিন্তা করিয়েন না। আমার গ্রামের ভিতরে যখন অনেক মেয়েদেরকে বিয়ে দিতে পারে না, গ্রামের অনেক সুশীল সমাজরা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, টেনশন করা লাগবে না, মহারানা কত? এবার ডাক দিয়ে কই মহারানা হলো 600 দিরহাম। আর এই দিক দিয়ে মেয়েটা মেয়ের বাবাকে নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে বাবার ডাক দিয়ে কে, আব্বা আপনার সম্পদ আছে কত? কই আমার সম্পদ তো অভাব নাই। কই আমি যেহেতু আপনার মেয়ে, আপনার সম্পদ আমি ভাগে পামুনি। কই হয় তুমি পাইবা। কই একদিন তো আপনি আমার ভাগে সম্পদ দিবেন। আমি চাই আমার বিয়ের আগে আমার সম্পদ দিয়ে দেন, আমি এই সম্পদগুলো নবীর পাগল সাত সালামিরে দিয়ে দিব। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আর যদি ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার এই দিক দিয়ে নবীর পাগলামি, ওই দিক দিয়ে সাহাবাদের পাগলামি। এবার 600 দিরহাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, সাত সালামি চিন্তা করো না, 600 দিরহাম মহরানা হয়ে গেছে, অনেক টাকা। এবার আমার নবীর কাছে ওই ছেলেটা ডাক দিয়ে কয়, ও নবী গো, হ মায়ার নবীজি, আল্লাহ বড় মেহেরবান, আপনি বড় আমার জন্য অত্যন্ত রহমত করেছেন গো, আপনি আমার দিকে দয়ার নজর করেছেন। এই কথা বলার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে তার বিয়ের পাকাপাকি চূড়ান্ত করে দিলেন। চূড়ান্ত করার পরে বিয়ের বাজার করতে যাবে। বিয়ের যখন তো কোনো বাসর করে নাই, এবার বিয়ের বাজার করতে যাবে। এবার সাত সালামি শাড়ি কাপড় কেনার জন্য, আমার দেশও দেখবেন বিয়ের বাজার করার জন্য যায় কি যায় না। এবার সাত সালামি হাতের ভিতরে বাজারের ব্যাগ নিল। এবার বাজারের মধ্যে গেল। এবার ঘরের ভিতরে স্ত্রী, কিন্তু স্ত্রীর সঙ্গে তার কোনো ধরনের দেখা হয় নাই। তিনি সবার কাছে বিদায় নিয়ে গেলেন। বাজারে বাজার করবে, শাড়ি কাপড় কিনবে, আনুষঙ্গিক কিছু কিনবে সংসারের জন্য। যেই মাত্র তিনি বাজারে গেছে গো, বাজার গিয়া যখন কিছু কেনাকাটা করবেন, হঠাৎ করে একটা আওয়াজ কানের মধ্যে আসলো, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। হঠাৎ করে যুদ্ধের ময়দানের দামা মাথার কানের মধ্যে আওয়াজ এসেছে। কে যেন যারা ডাক দিয়া কয়, কোথায় আসো, কে কোথায় আসো গো, কে কোথায় আছো? আর নবীরে মারার জন্য যেই ফাঁদ পেতেছে, হঠাৎ করে সাত সালামি কয়, আমার নবীরে মারবো, যুদ্ধের ডাক দেওয়া হয়েছে, জিহাদের ডাক দেওয়া হয়েছে, আমি আর থাকবো না, আমি আর বাজারে থাকবো না। এবার যেই টাকাগুলা বিয়ের কেনাকাটার জন্য করতেছে, হঠাৎ করে ওই বাজারের ভিতরে ওই টাকা দিয়া বউয়ের শাড়ি কাপড় কিনে নাই, পরিবারের কোনো জামা কাপড় কিনে নাই। ওই সাত সালামি ডাক দিয়ে কয়, যিনি আমার জীবন, আমার ঈমান, ওই নবীর মারার জন্য যখন ষড়যন্ত্র, এই টাকা দিয়ে আমি আর কিছু কিনতাম না, তাড়াতাড়ি আমাকে জিহাদের সরঞ্জামাদি কিনা দে। সেকেন্ডের ভিতরে নবীর জন্য পরিবার ভুলে গেছে। চিৎকার মাইরাকে আল্লাহু আকবার বলবেন না। সেকেন্ডের জন্য সব ভুলে গেল। এবার সাত সালামি একটা দৌড় মারলেন জিহাদের ময়দানে। এই দিক দিয়ে সবাই অপেক্ষা করতেছে, সাত সালামি বাড়ির মধ্যে আসবে, বাড়ির মধ্যে আসবে, কেনাকাটা করে আসবে, নববধূ অপেক্ষা করতেছে। আর ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম অনেকে অপেক্ষা করতেছে। হঠাৎ কইরা ওই সাত সালামি যুদ্ধের ময়দানে যখন গেছে গো, ওই ময়দানে যাওয়ার পরে হঠাৎ করে ময়দানে যখন গেলেন, যাওয়ার পরে ওই সাত সালামির কপালের ভিতরে
এমন জোরে একটা তীর মারলো। তীর মারার কারণে সাদ সালামির চোখের মধ্যে গিয়ে লাগলো, জিহ্বার মধ্যে একটা কামড় মারলো, গায়ে থেকে রক্তগুলা ঝরে 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 পড়তেছে। ইন দি মিন টাইমে যখন এই রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে গো, ওই মুহূর্তে হঠাৎ করে আওয়াজ এসে গেল, সাদ সালামি বাড়িতে আসে নাই, সাদ সালামি যুদ্ধের ময়দানে। আমার নবী একটা দৌড় মাইরা আমার পাগলটা কই রে, আমার পাগলটা কই। এবার পাগলটার খোঁজের জন্য রাসূল গেলেন যুদ্ধের ময়দানে। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেলেন, আরে বাবা লা তুমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান থেকে নবীকে ভালোবাসতে হবে বেশি, মা থেকে সন্তানকে ভালোবাসতে হবে বেশি, প্রতিবেশী থেকে ভালোবাসতে হবে বেশি, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের দায়িত্ব। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সকলে কি কষ্ট পাচ্ছেন আপনারা? একটু কষ্ট পাচ্ছেন আপনারা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে কি ভালোবাসবেন কম না বেশি? মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে। তাহলে এই ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বলতে চেয়েছিলাম, সাদ সালামি যুদ্ধের ময়দানে পরিবারের কথা বলে গেলেন, নবীর মহব্বতে জীবন দিয়ে দিলেন। আমার নবী গিয়ে যুদ্ধের ময়দানে সাদ সালামিরে তালাশ করে হঠাৎ করে তাকাইয়া দেখে গো, আমার নবীজি রহমাতুল লিল আলামিন দেখেন যে সাদ সালামি নবীর দরবারে দাঁড়িয়ে বসে কান্না করতেন। যে সাদ সালামি কেবল নব্য মুসলমান হলো, মুসলমান হওয়ার বয়স কয় মাস? এই কথা কোন কয় মাস? 8 মাস। বিয়ে করার পরে সংসারও করে নাই। যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবী দেখতেছেন তার জিহ্বার মধ্যে একটা কামড় দিয়ে রাখছে, মাথার খুলিটা ফেটে গেছে, একেবারে শহীদ হইয়া যুদ্ধের ময়দানে পড়ে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন? আমার নবী দাঁড়িয়ে সেখানে 3টা রূপ ধারণ করছেন। 1 নম্বর নবী যায়া কেঁদেছেন, 2 নম্বর উপরের দিকে হা করে রাসূল 2টা হাত তুলে তাকিয়েছেন, 3 নম্বর আমার নবী আবার একটা মুস্কি হাসি দিয়েছেন। ওই যুদ্ধের ময়দানে একটা সাহসী সাহাবী, যে সাহাবীটা আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনি সাদকে তালাশ করার জন্য এসেছেন। আয়েশা আপনি সাদের দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া কেঁদেছেন। উপরের দিকে তাকাইয়া আপনি কি যেন বলেছেন, আবার নিচের দিকে তাকাইয়া আপনি মুস্কি মুস্কি হেসেছেন। এই তিনটা কারণ আপনার কাছে আমি জানতে চাই। আপনারা বলেন আমার রাসূল যাহা দেখে সাহাবারা কি তাহা বুঝে নাকি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আজকে দাওয়াত খাইতে আসছি কোন জায়গায়? আরে ভেন্ডি বাজার। এই ভেন্ডি বাজার কোন এটা সবাই ছিল। ভেন্ডি বাজারে দাওয়াত খাইতে আসছি। আমারে চাইলে ভাত খাওয়াইবেন, দাওয়াত গ্রহণ করছি সুন্নত, কিছু হাদিয়া দিবেন সুন্নত, আবার কিছু মিষ্টি খাওয়াইবেন সুন্নত। এই যে সুন্নত, দাঁড়িয়ে বসে পানি পান করা সুন্নত, ডান হাতে পানি পান করা সুন্নত, তিনবারে পানি পান করা সুন্নত। এই যে একটি সুন্নত 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 সুন্নত, এতগুলো সুন্নতের বাহিরেও আরো সুন্নত আছে। আমরা সবাই খাওয়ার সুন্নতটা খুব ভালো বুঝি, রক্ত জড়াইবার সুন্নতটা বুঝি না। যখন বলা হয় রাজপথে নামো, বহুত লোক দেখা যায় দৌড়ে বাদ দেয়, লাইমা কেডাই কি করছে। এইটার নাম কোনো সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো সেটা হকের জন্য যেই কোনো মুহূর্তে রাজপথে নামতে হবে। জিহাদ তুলে বলো, ঠিক ঠিক না বলো। ইমাম শেরে বাঙ্গালা, ইমাম হাসিল সাহেব কেবলা কাবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় সময় বলি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। রক্ত দিতে চাই কিনা? খুব সাবধান। জিহাদ, আল জিহাদ মাযিম ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু মেষ চলাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা বলো? সুন্নাত নয় শুধু মেষ চলাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। ইমাম হাশিমির কথা মনে আছে কি? মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শেরে বাংলার কথা মনে আছে কি? ঠিক কিনা বলো? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? হাত তুলতেন না, হাত তুলতেন, এত অলস হলে চলবে বাবা। আরে জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই
শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কি না বলো? হাত তুলে বলো ঠিক কি না বলো? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কি না বলো? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণে তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই পান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলো? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে মদিনা, তাজরুল সঈদ মিলাদুন নবী, হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি জিন্দাবাদ। কষ্ট পেয়েছেন, হৃদয় থেকে বলছি, হৃদয় থেকে বলছি। কয়েকটা ইস্যুতে আমরা এক, তাওহীদ, রিসালাত, রাষ্ট্র, আল্লাহর ওয়াহদানিয়তের বিরুদ্ধের দিকে কথা বলে আমরা ঘরে বসে থাকবো না। কে কোন দল করে প্রতীক বলে দিতে হবে, দল বলে দিতে হবে। নবী আল্লাহ প্রেমের রাস্তায় নামতে হবে। রাসূলের বিরুদ্ধে যদি কেউ কুঠারঘাত করে কথা বলে, কখনো নবী প্রেমিকরা ঘরে বসে থাকতে পারবে না। মার্কা বলে যেতে হবে, দল বলে যেতে হবে, সবকিছু বলে নবীর জন্য রাস্তায় নামতে হবে। ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইমাম শেরে বাঙ্গালা, ইমাম হাশিম সাহেব কেবলা কাবা জিন্দাবাদ। আয়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ, নূর নবী জিন্দাবাদ। এই জন্য তো আমার আল্লাহ হযরত বললেন জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। এটার অর্থ তো ওহাবিরা বোঝে না। এটা হইল জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, যার কোনো দ্বিতীয় নাই তিনি আমাদের মধ্যে। যার কোনো দ্বিতীয় নাই। আগে তো এমন মানে শান গাইলে টাকা পাওয়া যায়। কি আপনার কষ্ট দিচ্ছে বাজান? আমি যে কথাগুলো বলছি কি খারাপ লাগতেছে? এই আল্লাহর উপরের দিকে তাকায় না, আল্লাহ ড্রেসের দিকে তাকায় না, ড্রেসের দিকে তাকায় না। আল্লাহ তাকায় মুমিনের কলবের দিকে। যার হৃদয় যত শুদ্ধ সে তত শুদ্ধ, যার তাকওয়া যত মজবুত সে আল্লাহর কাছে তত প্রিয়। হুব্বে রাসূল মিনাল ঈমান, রাসূলের প্রেম হলো ঈমান। ঠিক কি না বলেন? আলা লা ঈমান লিমান লা মাহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। সাহাবী ডাক দিয়ে একটু শেষ করে দি নাকি, মানে কথাটা শেষ করে দিয়ে।
সাহাবী ডাক দিয়ে রাসূল গো আসছেন যুদ্ধের ময়দানে। তিনটা জিনিস দেখলাম, কেউ যদিও না বলে আমি না বলে পারলাম না, বিয়াদবি মাফ করবেন। এক, আপনি সাদ সালামের লাশ দেখে কেন কাঁদলেন? রাসূল ডাক দিয়ে কি আমি কেঁদেছি? সে বাসরও করে নাই, দিনের জন্য কিভাবে জীবনটা দিয়ে দিল। আপনি আকাশের দিকে তাকিয়ে কেন হাসলেন? আমার রাসূল ডাক দিয়ে কই আমি নিচ দিকে তাকিয়ে যখন আকাশের দিকে আল্লাহ করে তাকাইলাম, দেখতেছি আমার আল্লাহ আমার সাদ সালামের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। তিন, আপনি হঠাৎ করে নিচে তাকিয়ে হঠাৎ করে কেন নাজুক ভাবে তাকিয়ে গেলেন? আমার রাসূল ডাক দিয়ে কয় এই সাহাবারা শুন, আমি যখন দেখলাম আল্লাহ আমার সাদ সালামের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আমি দেখতেছি হুররা সাদকে নেওয়ার জন্য আসতেছে, একটা আরেকটা কাপড় টানাটানি শুরু করছে, কাকে কে আসতে পারে। এই দৃশ্য দেখে আমি মাথার মুবারকটাকে নিচু করে ফেলেছি। প্রেমিকের দাম কি রূপে না প্রেমে? মানুষের দাম কি রূপে না প্রেমে? এই প্রেম আমাদের ধরতে হবে। প্রেমিক হও, নাহলে প্রেমের ভান করো, কাঁদো না হয় কান্নার ভান করো। পৃথিবীর কেউ না বুঝুক, আল্লাহ জানে কি জানে না। এই জন্য বলেছিলাম আমাকে ক্ষমা করে দিবেন, আমি অনেক অতিরিক্ত হাত পা নাড়িয়ে ফেলেছি, হয়তো অনেক মুরব্বীদের কষ্টের কারণ হতে পারে। আমি ধীরে ধীরে ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস না। এরপর আমি যতটুকু বলেছি হৃদয় থেকে বলেছি। একটা প্রেমিক আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বলুন রাসূলকে ভালোবাসতে কি কোনো টাকা লাগে? আপনার মুখটা লড়ে নাই কেন? আপনার মুখটা লড়ে নাই কেন? রাসূলকে ভালোবাসতে কি কোনো টাকা লাগে? পয়সা লাগে? জমিন দেওয়া লাগে? রাস্তা দেওয়া লাগে? কিসের ব্যাপার? কিসের ব্যাপার? মনের ব্যাপার। রাসূলের পক্ষে কে কে আছেন একটা স্লোগান লাগে। इसके मोहब्बत इसके मोहब्बत আল্লাহ আল্লাহ इसके मोहब्बत इसके मोहब्बत इसके मोहब्बत इसके मोहब्बत আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর যদি কোন আমিন। সাদ সালামের মর্যাদা কি বাড়ছে না কমছে? কিছু জীবন দেওয়া জান্নাতের টিকিট লাভ হয়, ঠিক কিনা বলেন? এই জন্য সাদ সালামি রূপে নয় প্রেমে মর্যাদা কি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। বাড়িয়েছেন কে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর জবান খুলে বলেন আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে হুকমে রাসূল সাবজেক্টে দিয়েছেন, আমি অনুরোধ করব রাসূলের প্রেম থাকলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই রাসূলের প্রেম নিয়ে আমরা থাকতে চাই। আরেকটি কথা আমার বলতে হবে, চট্টগ্রাম যে যেভাবে নেন আমার কোনো আসা যায় না, কারণ আমি হক কথা বলতে কাউকে দ্বিধা করি না। একটি কথা বলি, পীর যার যার সুন্নিয়ত সমান, ঠিক কিনা বলেন? আপনার পীর আপনার কাছে, আমার পীর আমার কাছে, আরেকজনের পীর আরেকজনের কাছে। যার যার খানকায় উরুসে যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, যার যার মুর্শিদের কাছে সোহবত নিবে 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 নিবে। বাট যখনই আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ কোনো প্রয়োজন হবে, সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমি সব জায়গায় পাচ্ছি, আমি 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 জায়গা দিয়ে আমি বাবা সব জায়গা দিয়ে আছি, কারণ সুন্নি যারা আমি সকলকে ভালোবাসি। দিদা দ্বন্দ্ব ভুলে সুন্নিয়ত এক দলে, দিদা দ্বন্দ্ব ভুলে দিদা দ্বন্দ্ব ভুলে দিদা দ্বন্দ্ব ভুলে। সুন্নিয়ত কি 5 দলে? কয় দলে? আর কয় দলে? এক দলে। থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।